হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুদিন হলো আমরা জার্মানিতে ফিরে এসেছি, আর এসেই টানা 1 মাস আমরা সপরিবারে অসুস্থ হয়ে পড়েছিলাম। আজকে হলো মে মাসের 5 তারিখ, তবে এখনও গরমটা সেভাবে পড়েনি জানেন। আর কদিন ধরে তো এমন মেঘলা মেঘলা ওয়েদার, রাতে তো আবার বৃষ্টিও দেখাচ্ছে। চলুন ভেতরে যাই, বাইরেটা এখনো বড্ড ঠান্ডা। ওই দেখুন, আমার পেছন পেছন ঠিক চলে এসছে বারান্দায়। ওদিকে সমানে সর্দি কাশিতে ভুগছে, এদিকে বাইরে বেরোতে পারলে ও ভীষণ খুশি। চলুন ঢুকে পড়ি, আমি না গেলে ও নড়বে না এখান থেকে। আসার পর থেকে টানা 1 মাস ধরে ভুগেছি বলে কলকাতার ভিডিওগুলো দিতেও এতটা দেরি হয়ে গেল। আর তারপর তো আবার প্রাগ, সুইজারল্যান্ড আরও নানান জায়গায় ঘুরতে গেছিলাম, সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে তার আগে চলুন আপনাদেরকে নিয়ে যাই বাঙালিদের বছরের সর্বপ্রথম উৎসব নববর্ষের পার্টিতে। কলকাতা থেকে ফিরে এসেছি ঠিকই, কিন্তু বাঙালিয়ানাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। আর এদিকে আকাশটার অবস্থা দেখেছেন, সেই সঙ্গে হাওয়াটাও খুব ঠান্ডা। তো কিছুদিন আগেই তো নতুন বছর শুরু হয়েছে, কিন্তু আপনারা তো জানেনই বিদেশে যে কোনো জায়গাতেই দিনের দিন কিছুই পালন করা সম্ভব হয় না। তবে একেবারেই না হওয়ার চাইতে দেরিতে হওয়াও ভালো। তাই তো 2 সপ্তাহ দেরি হলেও আজকে আমরা যাচ্ছি বাঙালিদের বর্ষবরণ উৎসবে। আর আজকে আবার শুক্রবার বলে সন্ধেবেলায় আয়োজন করা হয়েছে। মোটামুটি ওই 7টার দিকে টাইম দেওয়া আছে, আর আমরা এই 5:30 নাগাদ বেরিয়ে পড়েছি। অনুষ্ঠানটা হচ্ছে হেলব্রন বলে একটা জায়গায়, আর এই অনুষ্ঠানটার আয়োজন করেছে বিন্দি নামে একটি গ্রুপ। গত বছর দুর্গাপুজোর পর থেকেই তো আপনারা এই বিন্দি গ্রুপের সঙ্গে সবাই পরিচিত। বাহ, কি সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে দেখুন এখানটায়। এই জায়গাটায় নানান সময় নানান ধরনের ফুল লাগাতে দেখি, কিন্তু এই গাঁদা ফুল এই প্রথমবার দেখলাম। ওয়াও, এই কালারটা তো আরও সুন্দর। আমাদের এখান থেকে মোটামুটি 1 ঘন্টার রাস্তা, তবে আজকে আমরা দুজনেই যাচ্ছি। ছেলেটাও কদিন ধরে সর্দি কাশিতে ভুগছে বলে ওকে আর আনলাম না। আর এখন তো দাদু ঠাম্মাও এসছে, তাকে ওই বাড়িতে দাদু ঠাম্মার সাথেই রেখে এসছি। ওই 1 ঘন্টা মতন লাগলো পৌঁছাতে। আমরা চলে এসেছি বিন্দি আয়োজিত বর্ষবরণ উৎসবে। ব্যানারের ডিজাইনগুলো ভীষণ সুন্দর হয়েছে। তবে সবার আগে আপনাদের একটা জিনিস দেখাই। নতুন বছরকে বরণ করে নেবার জন্য এক অনন্য সাধারণ আমন্ত্রণপত্র তৈরি করেছে বিন্দিরই এক সদস্য। চলুন আগে আপনাদের বরং সেটা পড়ে শোনাই। বৈশাখী 1430 বর্ষবরণ উৎসব। রাজা ভাতে ভরা পাতে শ্যামা চাঁদ শনে, জামাই কুকরা বলে দেখো মোর পানে। পটল কন্যা যিনি স্বাদে অনন্যা, মৎস্য রানীর তিনি বড় স্নেহধন্যা। সরা ভরা সুন্দরী দেয় যদি স্বাদ, খাদ্য রসিক সব হয় কুপকাত। চিনলে না কাউকে ভয় নাই কোনো, নববর্ষের হাটে চিনে নেবে যেন। বিন্দির আসরেতে চলে এসো সবে, হইচই ভুরি ভোজ সব কিছু পাবে। শুভ নববর্ষ বিন্দির তরফ থেকেও, আর শুভ নববর্ষ জানাই আমার পরিবারের প্রতিটি সদস্যকে। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে থাকুন। এখন আমরা আছি একটা ক্যাফেতে। আপনারা তো জানেনই সব কিছুই এখানে কোনো না কোনো হল ভাড়া করে করতে হয়, আর ভেতরের সেটআপ থেকে শুরু করে সাজানো সব কিছুই নিজেদেরই করে নিতে হয়। ওনারা একটা ফাঁকা হল দেন, আর সাথে অবশ্য চেয়ার টেবিল সব কিছুই থাকে, শুধু নিজেদের প্রয়োজন মতো সেটআপ করে নিতে হয়। তো আমাদের যেরকম দরকার সেই অনুযায়ী এখানে জায়গাটা সাজানো হয়ে গেছে। আর যে কোনো অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া তো থাকবেই, তাই শুরুতেই রয়েছে পেটুক বাঙালির মন ভালো করা 3 কোনা সিঙ্গারা। তো সবার মতন আমিও প্রথমেই একটা সিঙ্গারা নিয়ে নিয়েছি। আর এইসব অনুষ্ঠানগুলোতেই তো বহুজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তাই খাওয়া দাওয়ার সঙ্গে এখানে গল্প আড্ডা চলতেই থাকে। সেই সঙ্গে আমাদের এই পটল কন্যা জামাই কুকরাদের আনন্দ মেলায় ডবল সেলিব্রেশন যাকে বলে। এই দ্বিগুণ আনন্দের কারণ হলো আজ আমাদের এই বৈশাখী সন্ধ্যায় বিন্দির কর্ণধার নৃপেন্দার বৌদির বিবাহবার্ষিকী। হ্যাপি অ্যানিভার্সারি আমার তরফ থেকে। সবাই বলো হ্যাপি অ্যানিভার্সারি।
সবাইকে ডান্সে এসে একসাথে একটু নাচতে বলা হচ্ছে। তাড়াতাড়ি চলো। কোথায় যেতে হবে? ওইখানে আমাকে নাচতে হবে। ওদিকে নিয়ে অ্যাটেনশন, আজকে 27তম বিবাহ বার্ষিকী দীপেন্দা ও বৌদির। আমরা আশা করব যে 27টা 57 কিংবা 107 পর্যন্ত চলুক। আমরা এইভাবেই দাদার বৌদির সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্তগুলো এনজয় করি একসাথে। তো সুতরাং আমাদের আনন্দ বাড়াবার জন্যে একটা গানের সাথে দাদা বৌদির একসাথে পথ চলার সঙ্গে একটু ছন্দের তালে তালে নাচ এক্সপেক্ট করছি। ওহো, আনন্দ দ্বিগুণ নয়, একেবারে 3 গুণ। এইখানে আমরা সবাই মিলে আজকে দুটি কাপেলের বিবাহ বার্ষিকী আনন্দের সঙ্গে উদযাপন করব। চলো। আর আমাদের এই বৈশাখী সন্ধ্যাকে আরো আনন্দমুখর করে তুলেছিলেন 2 গায়ক মিলিন্দ আর জাইদ। আমরা সবাই ওনাদের গানের তালে তাল মিলিয়ে নেচে উঠেছিলাম। আমরা সবাই প্রত্যেকে এত মজা করেছি। সব থেকে ভালো লাগে ওনাদের আন্তরিকতা। যখন আমরা এখানের কাউকেই চিনতাম না, সেই প্রথম দিন থেকেই ওনাদের এই অমায়িক ব্যবহার পেয়েছি। আজকের অনুষ্ঠানেও প্রচুর নতুন মানুষজনের সঙ্গে আলাপ হলো, আর আমি নিশ্চিত তাদেরও কোথাও মনে হয়নি যে তারা এখানে নতুন। একদিকে যেমন আমরা বড়রা উৎসবের আনন্দে মেতেছি, তেমনই কিন্তু ছোটরাও একটুও কম যায় না। বাচ্চারাও এখানে এত আনন্দ করেছে যে বলার কথা না। তারাও তাদের নিজেদের মতন করে বন্ধু খুঁজে নিয়ে প্রচুর মজা করেছে। আর আমি তো আবার এখানে এসে নিজের নামেরও একজনকে খুঁজে পেয়েছি। ওই যে এক্ষুনি হাত নাড়ল, ওর নামও কিন্তু সায়নী। আর পাশে যে বসে আছে সে আমাদের আজকের নতুন বন্ধু। নতুন বছরকে বরণ করে নেবার মতন নতুন বন্ধুদেরও আমরা এভাবেই আপন করে নিই। আর তাই তো গানের ভাষাও একই সুরে সুর মিলিয়ে বলে ওঠে, হয়তো তোমার সঙ্গে আমার পুরনো কোনো সম্পর্ক ছিল। পর এক সুন্দর সুন্দর গান শুনতে শুনতে সন্ধেটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটছিল। আর এই রঙিন দুনিয়াতে মজা করতে করতে এভাবেই যেন আমাদের দিনগুলো কাটতে থাকে। আর এদিকে দেখুন, আমি যখন অন্যদের এই আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিলাম, তারই মাঝে কখন যেন আকাঙ্ক্ষা আমারও ভিডিও করছিল। সেটা আবার আমার মোবাইলেও পাঠিয়েও দিয়েছে। দিনের শেষে এই হাসি মজার মুহূর্তগুলোই তো আমাদের অক্সিজেন দেয় বলুন। এই ছোট ছোট ভালো লাগাগুলোই তো আমাদের বেঁচে থাকার কারণ। দাঁড়ান, আপনাদেরকে আরেকজনকে দেখাই। এই যে লাল জামা পরা বাচ্চাটাকে দেখছেন, ওর নাম হলো আকাশদীপ। ওরা এই কয়েক মাস হলো জার্মানিতে এসেছে। ওর এক দিদিও আছে। আর আমি তো জাস্ট শুনে অবাক হয়ে গেলাম, 1.5 বছর ধরে আমি এখানে জার্মান এতটুকু শিখে উঠতে পারলাম না, আর ওরা দুজনে এখানে সমস্ত কিছু জার্মানে পড়াশোনা করছে। মানুষ চাইলে কত কী না করতে পারে বলুন। আমার এটা শুনে এত ইন্সপায়ারিং লাগলো, ভাবলাম আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি। আকাশদীপ আর ওর দিদিকে আমার কুর্নিশ জানাই। ইন্ডিয়া থেকে জার্মানিতে এসে সমস্ত কিছু জার্মানে পড়া, এ কিন্তু মোটেই মুখের কথা নয়। আর এতক্ষণ ধরে আমি প্রচুর বকবক করেছি, এবার আমি চুপ। চলুন শুনে নি রিপেনদা কি বলছেন। আমাদের এই এত ভালোবাসা, আপ্লুত ভালোবাসা দিচ্ছে, তাদের জন্য আমি কৃতজ্ঞ এবং সবার কাছে আমার থ্যাঙ্কস আছে। তো হোপফুলি যে আমরা একটা বিশেষ
লাইন হচ্ছে যে আমি ভাবতে পারিনি যে এতটা বড় রেসপন্স আমি পাবো, ঠিক আছে। আমরা এতটা দূরে থাকি, তারপরেও স্টুটগার্ট থেকে, হাইলবন থেকে, কার্লসরুহে থেকে, জিঙ্গেন থেকে, ঠিক আছে, তো অনেকটা ডিস্টেন্স। তো সবার কাছে আমরা দুটো কারণে দিল্লির পক্ষ থেকেও আমি করবো, প্লাস আমার ফ্যামিলির পক্ষ থেকে। অ্যান্ড এনজয় দিস ইভিনিং। আমাদের অনেক সুন্দর সময় আছে। ইটস রিয়েলি গ্রেট। উই উইল হ্যাভ টাইম, মেক ফান। চলুন, প্রচুর গল্প আড্ডা তো হলো, এবার বাঙালির যে কোনো অনুষ্ঠান খাওয়া দাওয়া ছাড়া চলে নাকি। আর ওই যে শুরুতেই আপনাদের বলেছিলাম পটল কন্যা, মৎস্যরানী, ওদের সঙ্গেও তো পরিচয় করাতে হবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে এবার ওদের পরিচয় করিয়ে দিই। শুরুতেই আছে রাজা ভাত, আর শ্যামা চাঁদ হলো ছোলা। আমি তো আবার ওটাকে ঘোড়ার ছোলা বলি। পটল কন্যাকে তো নিশ্চয়ই আলাদা করে চেনাতে হবে না। আর এর পরেই আছে মৎস্যরানী। কথাতেই বলে মাছে ভাতে বাঙালি, তাই মাছ তো থাকতেই হবে। আর রাজা, রানী, রাজকন্যা সবার সঙ্গে পরিচয় হলো, তাহলে জামাই বা বাদ যায় কেন? এই যে চিকেনের এত বড় লেগ পিসটা দেখছেন, এই হলো গিয়ে জামাই। কি তাহলে এবার সবার সঙ্গে পরিচয় হলো তো? খাদ্যরসিক বাঙালি, তাই খাবার দাবার তো ভালো মতন হতেই হবে। ও, একজন তো বাদ পড়ে গেছে, সরা ভরা সুন্দরী। চলুন খাবারগুলো নিয়ে গিয়ে টেবিলে বসি, তারপর বরং ধীরে সুস্থে আপনাদেরকে এই সুন্দরীর সঙ্গে পরিচয় করিয়ে দেব। এতক্ষণ ধরে হই হুল্লোড় নাচ গান করে সবারই মনে হয় খিদে পেয়ে গেছে, তাই এক এক করে সবাই খাবারের থালা হাতে নিয়ে আসছে। ও দাঁড়ান দাঁড়ান, আরেকজনের সঙ্গে আপনাদের পরিচয় করাই। এখানে যেমন আমি সায়নী নামে একজনকে খুঁজে পেয়েছি, আরেকজনকে আবার অভিক নামেও খুঁজে পেয়েছি। ওই যে অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরে বসে আছে, ওর নামও কিন্তু আবার অভিক। তো চলুন এবার আমরা জমিয়ে ভুরিভোজটা সেরে ফেলি, আর সেই সঙ্গে আপনাদের তো সরাভরা সুন্দরীর সঙ্গে পরিচয় করানো বাকি আছে। তাহলে বরং এবার সেই পরিচয় পর্বটাও সেরে ফেলি। এই হলো সেই সুন্দরী। খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আর এই এত সুন্দর সুন্দর রান্না কিন্তু একটাও হোটেল থেকে অর্ডার দেওয়া নয়। আপনারা তো দেখেন অন্যান্যবার আমরা এখানে এসে নিজেরা রান্না করি, কিন্তু এই পার্টিটা যেহেতু সন্ধেবেলায় ছিল, তাই এই সমস্ত রান্না নৃপেন্দা বাড়ি থেকে বানিয়ে এনেছেন। সমস্ত তোমরা করেছো? পুরো সব বাড়িতে করা? দারুণ হয়েছে, অসাধারণ। পটলটা পাওয়া মুশকিল। প্রত্যেকে হ্যাপি হ্যাপি খাচ্ছে। দারুণ হয়েছে। ও, এটা তো ভালো কথা বলেছে। নৃপেন্দার বাড়িতে কিন্তু আমরা মাছও আনতে যাব। এতদিন আমরা কাশ্মীর বাজার থেকেই মাছ নিতাম, তবে এখন মাছের এক নতুন ঠিকানা পেয়েছি। বিন্দির থেকে আমাদের পাওয়ার শেষ নেই। তবে আজ অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে, তাই এই মাছের ডিটেলসটা আপনাদের না হয় পরের ভিডিওতে দেব। আপাতত বরং চলুন একটা গান শুনতে শুনতে ভিডিওটা না হয় আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা। यूं ही पहलू में बैठे